আমার হাজবেন্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোনো উত্তর দিই। আমি তখন জিনিসটা আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখেন আমার হাজবেন্ডকে নিয়ে এরকম পোস্ট দিচ্ছে, কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি, কোনো গালি দিই নাই, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। আচ্ছা, এইসব চলতে থাকলো। তার মধ্যে কি হলো, তিনি হচ্ছে তার পোস্টটা ডিলিট করে দিলেন। কিন্তু তিনি পোস্ট ডিলিট করছেন, কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন না। আমার হাজবেন্ড আজকে বেঁচে নাই, আল্লাহ একটা মানে বিচার অবশ্যই করবে। আজকে আমার হাজবেন্ড বেঁচে নাই। আমার হাজবেন্ডের মতো এইরকম একজন এইরকম একটা ভদ্র মানুষ, মানে আমার হাজবেন্ড, আপনারা কেউ বলতে পারবেন, এখন 26,000 মানুষ দেখতেছেন, কোনোদিন আমার হাজবেন্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে, কোনোদিন খারাপ কথা বলছে, কোনোদিন কারোর এই যে মানুষ এত কথা বলতো বুড়া, কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজবেন্ডকে, কোনোদিন শুনছেন আমার হাজবেন্ড কারোর নিয়ে খারাপ কথা বলছে? বলে নাই, মানুষটা বলে নাই। আমি বলছি, আমার রাগ উঠতে যেত, আমি সহ্য করতে পারতাম না আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বললে, আমি দিতাম ছাটার বাড়ি। কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে না, কেউ বলতে পারবে না। শুধু ক্যামেরাই কেন, বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে, আমার হাজবেন্ড কোনোদিন কারোর সাথে হাসি মুখ ছাড়া কথা বলতো না। সেই মানুষটাকে নিয়ে এরকম একটা নোংরা পোস্ট দিছে। হ্যাঁ, তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজবেন্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই, আমার হাজবেন্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই ওই কথাটা। হ্যাঁ, কিন্তু আমি জানেন আমার মনের মধ্যে আমি কোনো প্যাচ রাখি না, আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালি নেই, আমি কোনো জিনিস পোষণ করি না। ঠিক আছে, তার মধ্যে আমার হাজবেন্ড কি হলো, অসুস্থ হয়ে গেল, আমার হাজবেন্ড অসুস্থ হয়ে কোমায় চলে গেল। তখন আমি ঠিক আছে, আমি ওমরা করতে আসছি, আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি, আমি তখন সবকিছু আমি তাড়াতাড়ি মানুষকে মাফ করে দিই। মানে আমি মনের মধ্যে কিছু রাখি না, আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দিই, আমি আবার কাউরে মানে কোনো কিছু ভুলে যেতে মাফ করে দিতে ঠাস ঠাস করে মাফ করে দিই। আমি ওই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে, লেট ইট গো, যা হয়েছে হয়েছে, শেষ। তো এবার যেটা হয়েছে, আমার হাজবেন্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমার হাজবেন্ডকে নিয়ে, সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজবেন্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না, আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজবেন্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিক, এটা চাই না। আল্লাহ আপনার হাজবেন্ড কায়ু দেখ, আপনাদের কায়ু দেখ, আল্লাহ আপনাদের ভালো। কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজবেন্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে? আজকে যদি আমার হাজবেন্ডের জায়গায় অন্য যদি একটা বেটা হইতো, তাহলে আপনার জামাই ওই যে পোস্টটা লিখছিল, যে সেক্সুয়াল মানে হ্যারাসমেন্ট মূলক যে পোস্টটা লিখছিল, তাহলে কোন ধরনের উত্তর দিত? মানে আপনার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো, তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো। তারপর আমার লোকটা মারা গেছে, আপনার একটা সরি পর্যন্ত বলেন নাই। কিন্তু আমি আপনাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু আপনি আবার লিখছেন যে আল্লাহ বিচার করছে।